আজকের ঘটনা তিনজন ব্যক্তিকে নিয়ে। একজন কুষ্ঠরোগী, একজনের মাথায় চুল নেই অর্থাৎ সে টাক পোড়া, আর একজন ছিল অন্ধ। তারা তিনজন ছিল অত্যন্ত গরিব এবং অন্যদিকে শারীরিক সমস্যা নিয়ে ভারী কষ্ট তাদের মনে। কুষ্ঠরোগী লোকটি মনে মনে ভাবে, আমার শরীর কুষ্ঠরোগে আক্রান্ত, তাই মানুষ আমাকে ঘৃণা করে, আমার ধারে কাছে কেউ আসে না, আমার কোনো বন্ধু নেই। যদি আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত তাহলে আমি খুবই খুশি হতাম। এরপর মাথায় টাক পড়া লোকটি বলল, আমার মাথায় একটি চুলও নেই, আমাকে অনেক খারাপ দেখায়, মানুষ আমাকে পছন্দ করে না, আমার মাথায় যদি চুল থাকতো কতই না ভালো হতো। এই ভেবে সে পথ চলতে লাগলো। এরপর অন্ধ লোকটি মনে মনে ভাবে, আমি অন্ধ, এই পৃথিবীর কোনো কিছুই দেখি না, আত্মীয় স্বজন প্রিয়জনদেরকে দেখতে পাই না, অন্ধ হওয়ায় রুজি রোজগার করতে পারি না, তাই মানুষের কাছে চাইতে হয়, আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়, আমার চোখ যদি ভালো হয়ে যেত কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তাদের এই চাওয়া পূরণ করার ইচ্ছা করলেন। তিনি ফেরেশতা পাঠালেন। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং ফেরেশতা তার কাছে জানতে চাইলেন, তোমার মনে সবচেয়ে বড় চাওয়া কি? তখন সেই ব্যক্তি বলল, আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। মানুষ রূপে ফেরেশতা তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ফেরেশতা আবারও জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার প্রিয়? তখন লোকটি বলল, একটি উট পেলে আমার খুবই উপকার হতো। মানুষ রূপে ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী উট দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে এতে বরকত দান করুক। এরপর মানুষরূপী ফেরেশতা সেই টাক মাথাওয়ালার কাছে গেলেন এবং তাকেও সেই একই প্রশ্ন করলেন, তোমার মনে সবচেয়ে বড় চাওয়া কি? তখন সেই ব্যক্তি বলল, আমার মাথায় সুন্দর চুল থাকুক, এটাই আমার চাওয়া। ফেরেশতা তখন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার মাথায় সুন্দর চুল গজালো এবং সে অত্যন্ত খুশি হলো। ফেরেশতা আবারও বললেন, তোমার আর কি কোনো চাওয়া আছে? তখন সে বলল, আমার একটা গাভী থাকলে খুব ভালো হতো। ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাকে এতে বরকত দান করবে। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি সেই অন্ধ লোকের কাছে গেলেন। ফেরেশতা তাকে সেই দুজনের মতো একই প্রশ্ন করলেন, জানতে চাইলেন, তোমার মনে সবচেয়ে বেশি চাওয়া কি? তখন সেই অন্ধ লোকটি বলল, আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে সেটি আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, বড় চাওয়া। এরপর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং সাথে সাথেই তার চোখ ভালো হয়ে গেল। সে চোখে দেখতে পাচ্ছিল এবং সে অত্যন্ত খুশি হলো। ফেরেশতা আবারও বলল, তুমি আর কি চাও? সে বলল, একটি ছাগল পেলে আমার জন্য খুব ভালো হবে। ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী ছাগল দিল এবং বলল, আল্লাহ তোমাকে এতে বরকত দান করবে। এই বলে ফেরেশতা সেখান থেকে বিদায় নিলেন। এরপর কয়েক বছর পর সেই কুষ্ঠরোগী লোকটির উটনির অনেক বাচ্চা হলো, তার বাচ্চা থেকে আরও অনেক বাচ্চা হলো, তার মাঠ ভর্তি উট হলো এবং সে অত্যন্ত ধনী হয়ে গেল। সে খুব ভালোভাবে জীবনযাপন করতে লাগলো। এরপর যে লোকটির মাথায় টাক ছিল তাকে যে গরু দিয়েছিল সেই গরু থেকে অনেক গরু হলো, সে অনেক ধনসম্পদের মালিক হলো। তারপর সেই অন্ধ লোকটির ছাগলের অনেক পাল হলো, সেও অনেক ধন সম্পদের মালিক হলো। মহান আল্লাহ তাআলা এবার তাদের পরীক্ষা করতে চাইলেন এবং তিনি সেই ফেরেশতাকে তাদের কাছে আবারও পাঠালেন। ফেরেশতা একজন গরিব মানুষের বেশ ধরলেন। এরপর প্রথমে তিনি কুষ্ঠরোগী লোকটির কাছে গেলেন এবং বললেন, আমার বাড়ি অনেক দূরে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একজন নিঃস্ব মুসাফির, আমাকে একটি উট দিয়ে সাহায্য করুন। কুষ্ঠরোগী লোকটি বলল, দূর হও, এখান থেকে চলে যাও,
আমার খরচ খরচা অনেক বেশি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ফেরেশতা বলল, আমি তো তোমাকে চিনি, তোমার শরীরে কুষ্ঠ ছিল, আল্লাহ তাআলা রহম করে তোমাকে সুস্থ সুন্দর করে দিয়েছেন। তুমি অসহায় ছিলে, আল্লাহ তোমাকে ধনী ও সম্পদশালী বানিয়েছেন। সে বলল, আরে তুমি এসব কি বলছো? আমি তো আগে থেকেই সুস্থ, এই সম্পদ আমার বাপ দাদার সময় থেকে আছে। মানুষ রূপে ফেরেশতা চিৎকার করে বলল, আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে ঠিক সেই রকম করে দিক। এই বলে মানুষ রূপে ফেরেশতা সেখান থেকে চলে গেল। তারপর সেই লোকটির কাছে চলে গেল যার মাথায় টাক ছিল। ফেরেশতা মুসাফির সেজে কাতর হয়ে সাহায্য চাইলেন, ভাই আমার বাড়ি অনেক দূরবর্তী, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমাকে বাড়ি যেতে একটু সাহায্য করুন। তখন সেই ব্যক্তি বলল, চলে যাও, এখান তো দূর হও, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তখন মানুষ রূপে ফেরেশতা বলল, আমি তো তোমাকে চিনি, তোমার মাথায় কোনো চুল ছিল না, তুমি টাক মাথা ছিলে, তুমি গরিব ছিলে, আল্লাহ তোমার ধনসম্পদ দিয়েছে, তোমার মাথায় সুন্দর চুল দিয়েছে। তখন সেই ব্যক্তি বলল, আরে না, আমি আগে থেকে এমন, আমার মাথায় কোনো টাক ছিল না, আমার সম্পদ আগে থেকেই ছিল। মানুষ রূপে ফেরেশতা বলল, আচ্ছা তাই যদি হয় তাহলে তুমি আগে যেমন ছিলে আল্লাহ তোমাকে তেমন করে দিক। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এরপর তিনি সেই অন্ধর কাছে গেলেন। তিনি এখন চোখে দেখতে পায়। মানুষ রূপে ফেরেশতা বলল, আমি একজন গরিব মুসাফির, যে আল্লাহ তোমাকে দেখার জন্য এত সুন্দর চোখ দিয়েছে, সেই আল্লাহর নামে আমাকে কিছু সাহায্য করুন। তখন লোকটি বলল, সত্যি আমি আগে অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা দয়া করে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। আমি গরিব ছিলাম, তিনি আমাকে সম্পদশালী করেছে। আল্লাহর কসম, আপনার যা খুশি আপনি এখান থেকে নিয়ে নিন। মানুষ রূপে ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই থাক। এই সব কিছু ছিল আল্লাহর পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন সেই অন্ধ লোকটির প্রতি খুশি হলেন, আর সেই কুষ্ঠরোগী ও টাকের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন। কুষ্ঠরোগীর শরীরে আবার কুষ্ঠরোগ দেখা দিল, তার ধনসম্পদ আস্তে আস্তে কমে যেতে লাগলো এবং সে আগের মতো গরিব হয়ে গেল। টেকোর মাথায় আবারও ধীরে ধীরে সমস্ত চুল পড়ে গেল এবং সে আগের মতো টাক হয়ে গেল। ধীরে ধীরে তার সম্পদ কমে যেতে লাগলো এবং সে আগের মতো গরিব হয়ে গেল। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন, আর লা শুকরি করলে আমাদের আযাবের ভিতরে পতিত করবেন। তবে সকলে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ।